নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি ক্লাস ভিডিও নিয়ে। আজকের বিষয় যানবাহনের ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয় যানবাহনের ইতিহাস। কি বলা হচ্ছে, 1876 খ্রিস্টাব্দে গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। 1853 খ্রিস্টাব্দে বোম্বে থেকে থানে পর্যন্ত লর্ড ডালহৌসি প্রথম রেলপথ আবিষ্কার করেন। 1811 খ্রিস্টাব্দে টেলফোর্ট ও ম্যাকডম পাথরকুচি ও পিচ দিয়ে মজবুত রাস্তা তৈরির কৌশল আবিষ্কার করেন। 1814 খ্রিস্টাব্দে জর্জ স্টিভেনসন বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন। 1815 খ্রিস্টাব্দে ফুলটন স্টিমার আবিষ্কার করেন। পালকির গানের রচয়িতা ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। এর ইংরেজি অনুবাদ করেন সরোজিনী নাইডু। এবার বন্ধুরা বিস্তারিত আলোচনা করা যাক। যানবাহনের ধারা। মানুষের যাতায়াতের ইতিহাসকে মূলত তিনটি পর্যায়ে ভাগ করা যায়। প্রথম পর্যায় প্রাচীন যুগ। প্রথমে মানুষ নিজের পায়ে হেঁটে বা পশুকে, যেমন ঘোড়া, গাধা, উট প্রভৃতি পশুকে ব্যবহার করে মানুষরা যাতায়াত করত। চাকা আবিষ্কার ছিল এই যুগের সবচেয়ে বড় বিপ্লব। এরপর মধ্যযুগ। মানুষ পালকি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এবং জলপথে নৌকার ব্যবহার শিখেছিল। আধুনিক যুগ। 18 শতকে শিল্প বিপ্লবের পর বাষ্প ইঞ্জিন আবিষ্কার যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন আনে। এবার পরিবহনের বিভিন্ন মাধ্যম। স্থলপথ। স্থলপথে পালকি, গরুর গাড়ি, বাস, ট্রাম, ট্রাক, রেলপথ এগুলো পণ্য পরিবহন ও দূরপাল্লার যাত্রায় বিপ্লব আনে। জলপথে নৌকা, স্টিমার, জাহাজ এগুলি আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান মাধ্যম হিসেবে বিশেষ খ্যাতি লাভ করে। আকাশপথে উড়োজাহাজ, যেটি আবিষ্কার করেছিল রাইট ভ্রাতৃদ্বয়, এটি দ্রুততম যোগাযোগ ব্যবস্থার প্রধান মাধ্যম হিসেবে খ্যাতি লাভ করে। এরপর রেলপথ। প্রথমেই বলেছিলাম বন্ধুরা যে 1853 খ্রিস্টাব্দে 16 এপ্রিল লর্ড ডালহৌসি বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম ভারতে রেলপথের সূচনা করেন। এই রেলপথের উদ্দেশ্য যদি বলা যায়, ব্রিটিশরা সামরিক প্রয়োজনে এবং কাঁচামাল দ্রুত আদান প্রদান বা আমদানি ও রপ্তানি করার জন্য রেলপথ তৈরি করেছিল। এরপর প্রভাব। রেলপথ ভারতের জাতীয় ঐক্য ও অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলেছিল। এরপর সামাজিক ও রাজনৈতিক প্রভাব। যানবাহনের উন্নতি শুধু যাতায়াত সহজ করেনি, বরং সমাজের উপর রাজনৈতিক ও অর্থনীতিতে গভীর প্রভাব ফেলে। এরপর জাতীয়তাবাদ। রেল ও বাসের মাধ্যমে বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়, সাথে সাথে দেশপ্রেম ও জাতীয়তাবোধের বিকাশ ঘটে। এরপর সংস্কৃতি। মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের মাধ্যমে খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ ও ভাষার আদান প্রদানের মাধ্যমে মেলবন্ধন গড়ে তোলে। এরপর অর্থনীতি। কৃষিজ পণ্য ও শিল্পজাত দ্রব্য দ্রুত বাজারে পৌঁছানোর ফলে ব্যবসা বাণিজ্যের ব্যাপক উন্নতি ঘটে। শেষে বলা যায় যে ইতিহাসের উপাদান হিসেবে গুরুত্ব। ইতিহাসবিদরা এখন শুধু রাজারাজড়ার কথা বলে না, সাধারণ মানুষের জীবনের পরিবর্তন আলোচনাও করেন। এক্ষেত্রে যানবাহনের ইতিহাস থেকে আমরা জানতে পারি তৎকালীন প্রযুক্তির বিকাশ, সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের কথা, একটি দেশের সামরিক ও অর্থনৈতিক শক্তির কথাও আমরা এখান থেকে জানতে পারি।
বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ করলাম। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।